খুলে দেওয়ার জন্য বলছে একটুখানি ঠিক হয়ে দুপুরবেলা আমি আর সোনা ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি এরকম অবস্থা। বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আর কি ঘুমটা ভাঙলো। তো বাইরে তাকিয়ে দেখি এক গাদা লোকজন। এখানে দেখো হোয়াইট কালারের মার্ক করা। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। আমার মানে ভীষণ ঘাবড়ে গেছিলাম। আমি ভাবছিলাম কেউ মারা টারা গেছে কিনা, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে থাকি, একা একা থাকা হয়। তো পরে আমি সত্যি কথা জানতেও পারিনি যে আসলে কি ঘটেছে এখান থেকে। পরেও আমি কিছুই জানতে পারছি না কি হয়েছে। এরকম মার্ক করেছে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের এখানে 2-3 জন খালি পায়ে হেঁটে চালিয়ে দিয়েছি টিভি। আর ও দেখছে কতক্ষণে হবে, আমার টিভিটা কতক্ষণে চলবে। হ্যাঁ, টিটি টিটি করছে, টিটি। ওই দেখো টিটিকে ডাকছে আর টিভিকে ডাকছে এরকম করে। না হচ্ছে না। এখন আমি চালাবো আমার চ্যানেল। ঠিক আছে, বস। বস, বসে টিভি দেখো। হ্যাঁ মা, আমি রান্না করতে গেলাম। ঠিক আছে মা। হ্যাঁ, টিভি রান্না করো। আয়, ডাকছি না তোকে কখন থেকে, ডাকছি না তোকে কখন থেকে। এখানে বসো, আমার কোলে বসো। হাই করে দাও। হাই। একদম রেডি বাইরে যাওয়ার জন্য। চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সারাটা দিন ঘরের মধ্যে একা একা থাকে তো ভীষণ বিরক্ত লাগে ওর। চলো। ইমাম তো লাইটই অফ করিনি। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইটটা অফ করে দিই। দাঁড়া আমার, দাঁড়া। চলো 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 চলো। কে যাবে রে, কে যাবে রে, কে যাবে রে, আমার শোনা যাবে। তোর বাবারও আসার সময় হয়ে গেছে। আচ্ছা, একটু দেরি হয়ে গেল বাইরে বেরোতে। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, ঘর আটকা, দাঁড়া। আমার দাও, আমার দাও, আমার দাও। তোমার জুটু কই বাবা, জুটু? থাক থাক, পড়তে হবে না। ওই দেখো, ওই দেখো, এই দেখ দোকানে এসছে আলু নিয়ে। হ্যাঁ, আলুর নিয়ে সে পেঁয়াজের যে জায়গায় সেখানে রাখতে যাচ্ছে। কত বুদ্ধি না রে, ওর মাথায় সিট আছে। ওই দেখ আলু নিয়ে এক একটা এক এক জায়গায় ফেলছে। দোকানদার যদি দেখে, দুইজনের কান ধরে। আর ওই দেখো ওই কোনায় চলে গেছে। দৌড়তে দৌড়তে আমার কাছে আসছিল, পড়ে গেছে। কোথায় লেগেছে? পায়ে। উফ, হয়ে গেছে রাত্রিবেলা যেহেতু। আর এখন ওকে দিয়ে দেবো খেতে। আর কি রান্না করেছি তোমাদেরকে জানিয়ে দিই। এখানে দেখো ভাত দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এখানে পটলের বীজ ফ্রাই করা, এখানে আছে বেগুন, এখানে আছে পটলের একটা স্পেশাল রেসিপি, আর এটা আছে বেগুন। এটা বেগুন দিয়ে আর কি বেসন দিয়ে করা। তো চলো দেখি, ওকে ডাকি, খেতে দিয়ে দিই। তো সকালবেলা ওর বাবা চলে গেছে ডিউটিতে, আর ছেলের সে কি কান্না, কিছুতেই থামবে না কান্না। অ্যাকচুয়ালি ও প্রতিদিন মানে যখন ডিউটিতে যায় মাঝে মাঝে শোনা ওঠে, মাঝে মাঝে ওঠে না ঘুম থেকে। যেদিন ওঠে সেদিন তো ওর বাবা যাওয়ার সময় খুবই কান্না করে। তো আমি ওর মন ভুলানোর জন্য ভাবলাম যে একটু চশমাটা পরাই। দেখি বাবু আর খুলবে না, এখন চশমাটা নিচ্ছি আর কান্না করছে। তো ভাবলাম থাক, একটু পরে থাকুক। আর চশমাটা পরে ও টিভি দেখছিল। দুজনের স্নান কমপ্লিট। আর এই যে সোনার জামা, তো এই যে জামা আর প্যান্ট এই দুটোই পরাবো আজকে ওকে। আর ও না একটুখানি আগে ঘুমানোর চেষ্টা করছিল আর কি, তো ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই। এদিকে আয়, যাচ্ছিস কোথায় বারবার? দাঁড়া না আমার সোনা। শুভ নববর্ষের নতুন জামা পরছে। ইয়ে জামাটা ছুটে গেছে বাবা। হ্যাঁ, জামাটা ছোট।
রে তো দেখো আজকে পয়লা বৈশাখ, আর আজকে শোনার জন্য এই জামাটা আনা হয়েছিল, তো পরিয়ে দিলাম। বাবা এদিকে তাকাও, শোনা চশমা কে পরবে? চশমা কে পরবে? এই চশমাটা কে পরবে? আর শোনা পড়বে? আমি ভেঙে ফেলবা, দেখে দেখি আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি তুমি নালে ভেঙে ফেলবা। উরি বাবা রে, কে রে? দেখি দেখি টাকা, একটা টাকা, একটা টাকা। উরি বাবা রে, দেখি দেখি, এই যে এক্সকিউজ মি। উরি বাবা দেখো, এখানে সোনা চশমা পরে কিন্তু পড়ে গেছে আর কি। আর চশমা পরে এতটা অ্যাটিটিউড নিচ্ছিল, আমাকে দামই দিচ্ছিল না কোনো। তারপর দেখো পড়ে যাওয়ার পর নিজেই চশমা খুলে দিল। আমার এত হাসি পাচ্ছিল, পড়ে গিয়ে চশমা খুলে দিই। আমার কাছে দাও, আমার কাছে দাও, পারবা না পড়তে, আমি পড়িয়ে দিই। হ্যাঁ ভেরি গুড। ওরে বাবা রে, ওরে থাক থাক থাক, খোলে না, থাক, আমি দিচ্ছি, নিচ্ছে না, বারবার পড়ছে আর খুলে ফেলছে। পড়বা না তুমি, পড়বা না? ঠিক আছে আমি রেখে দিই, চলে যাই। পড়বা পড়বা, না হয় না, চশমা পরে নায়ক পড়িয়ে গেছে রে। ফ্যানটা চালাই, স্নান করে আসলাম সবেমাত্র, তাও ভীষণ গরম লাগছে। ভেঙে ফেলবি তো, আমার কাছে দে, আমি পরিয়ে দিই, দে। তো ফেলে দিলি কেন চশমাটা? হ্যাঁ আমি বলেছি দেবো না। এদিকে আসো, এদিকে আসো বাবা। দেখেছো কি রাগ? এখন যদি আমি তোকে দিই পিঠির উপর, ভালো লাগবে? ভালো লাগবে? অত রাগ কিসে তোমার? পয়লা বৈশাখে নতুন জামা পরে রাগ দেখাচ্ছে উনি, মুখটা ভারী হয়ে গেছে। ঠিক আছে চলো, কিছু বলছি না। তা দাও আমি চশমা পরিয়ে দিই বাবা, দাও পরিয়ে দিই। অত রাগ দেখালে হয় বাবা? দাও, চশমা পরায়, চশমা পরবে। ওইলি বাবালে, ওইলি বাবালে, একটু তাকা, একটু তাকা আমার দিকে, একটু তাকা, একটু হাই করে দাও, একটু হাই করে দাও বাবা। আবার খুললি, দে তাহলে আমার কাছে দে, দাও দাও। খালি চশমা খুলে ফেলছে। মা সিঁদুর হয়ে গেছে। চোখের নিচে দিয়ে দেখো কালি পড়ে গেছে আমার। রাত্রিবেলা ঠিকঠাক ঘুমাই না তো, এই কারণে মানে ঘুম হয় না। শুনে তো আজকেও মানে ঠিকঠাক করে ঘুমায়নি, একটুখানি পরপরই মা 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 করে জড়িয়ে ধরছিল। আর মানে আর কি ওরও ঘুম ভালো হয়নি, কারণ ও ঘুম থেকে উঠে পড়ছিল বারবার, বলি মা, একটু বলো মা, একটু মা বলো, আগে মা বলো একটু। ওখান থেকে বলছে একটুখানি থির হয়ে বস, একটু ফটো তুলবো, কিছুতেই তুলতে দিচ্ছে না। এই বাবা রে, ওইখানে ভিজা ছিল, ইস পাঠ, কি বলি রে বাবা, ছেলেটা দেখো তো, বলছি একটুখানি ফটো তুলবো, কিছুতেই দেবে না তুলতে। দেখি না বাবা, ওরকম করছিস কেন তুই? আজকে পয়লা বৈশাখ একটা ফটো পোস্ট না করলে হয়? তোমার একটা সুন্দর ফটো পোস্ট করবো না বাবা? আমি বাবুর ফটো পোস্ট করবো না বলো তো? এখন হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াতে হবে। ঘুমানোর কথা বলছি, ও তো দৌড় মারছে, ওই দেখো। কিন্তু যাই হোক পাড়াতে তো হবে ঘুম, কারণ ও তো ঘুমের ভীষণ দরকার। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ছিল, তোমাদেরকে আগেও একবার জানালে। পাড়ায়নি, কারণ ওর ঘুমিয়ে পড়লে পারে তখন আর কখন উঠতো তার কোনো ঠিকই নেই। ওই কারণে ভাবলাম যে আগে একটু স্নান করিয়ে দিই, খাইয়ে দিই, তারপরে ঘুমাক, তাহলে অনেকক্ষণ ঘুমাবে আর একদম নিলিবিলি ঘুমাতে পারবে। চলো বাবা চলো, প্যান্টটা খুলে দিই। কি তোমাদের সামনে প্যান্ট খুলবে নাকি তাই?